তো আজকে আমরা যে গেমটা বানাবো সেটা কোনো গেমকে কপি করে নয়, বরং বাস্তব জীবন থেকে তুলে নেওয়া একটি গেম, যেটা তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে খেলছে এককালে। তো যাই হোক, আজকে আমরা জেমিনি দিয়ে ফুটবল গেম বানাবো, মানে ফিফা 2026। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই আজকের ভিডিও। হাই, হ্যালো, কেমন আছো? কিভাবে সাহায্য করতে পারি আজকে তোমাকে বলো। আজকে তোমাকে বেশি কিছু বলবো না, সোজা কাজের কথায় আসি। সেটা হলো 2026 এর যে ফিফা ফুটবল গেমটা হচ্ছে সেটা তো তুমি জানো, তাই না? তো তুমি এখন আমার জন্য ফিফা 2026 এর মতো করে একটা ফুটবল গেম মেক করবে। তার জন্য তুমি C++, GS, পাইথন, জাভা যত কোড আছে সবগুলো একসাথে মিক্স করে তুমি আমার জন্য কোড লিখবে, আর সেই কোড যেন আমি ডাইরেক্ট ওয়েব ব্রাউজারে খেলতে পারি সেই ব্যবস্থাটা তুমি করে দিবে। তো তুমি তোমার কাজ শুরু করে দাও, পারফেক্ট ভাবে একটা কোড মেক কর। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে কেমন ফুটবল গেম মেক করছে। আরে প্লে করার সাথে সাথে এটা কেমন গেম শুরু হয়েছে আবার? এটা কি আদৌ ফুটবল গেম? মনে হয় ফুটবলটারে 90s এর ফোনে খেলার জন্য মেক করে দিছে আমারে। আর আমরা ছোটবেলায় বাটন ফোনে যে ফুটবলের গেমটা খেলছি ওইটা এটার সাথে মোর বেটার ছিল। এই কি গেম বানাই দিছে, একবার বলে এইদিকে যায় আরেকবার বলে এইদিকে যায়, মানে ডানে বামে করতেছে শুধু। যাই হোক, ওরা সবকিছু ঠিক করতে বলি চলো। আরে ভাইয়া, তুমি এটা কি গেম বানাইছো? এখানে তো প্লেয়ারও নেই, কিছুই নাই, দর্শকও নেই, শুধু একটা ফুটবল দিয়ে দিছো, সেটা আবার ডানে বামে যাইতেছে শুধু, আর কিছুই হয় না। তুমি সবকিছু ফিক্সড করে নতুন করে আবার গেমটা বানাও। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি এবার ওই কি গোল পাকাইছে। আরে এখন তো প্লেয়ার অ্যাড করছে, আবার দেখি দর্শক অ্যাড করছে। দেখি বলটারে লাথি দেই, বল লাথি দেওয়ার সাথে সাথে দেখি গোল হয়ে গেছে। এটাই আবার কোন কাহিনী? মানে মেন কথা, বল যদি লাথি দেয় সাথে সাথে গোল। আর এটা তো শুধুমাত্র প্লান্টের নিয়মে করে দিছে, যেটা একদমই মজার না ভাই। যদি গেমের ভিতরে মুভমেন্টই না করতে পারি তাহলে গেম খেলে কি মজা ভাই? আর দর্শক এত কম, আর বারও দিছে একটা, প্লেয়ারও একটা। এটা তো ওয়ান সাইড লাভ হইলো, যেটা তুমি তোমার GF রে করতে, এখন সে অন্য কারো হয়ে গেছে। যাই হোক, আমরা সবকিছু অ্যাড করতে বলি। তুমি গেমটা তো অনেক সুন্দর করে মেক করছো, কিন্তু গোলবার একটা কেন? আর দর্শক এত কম কেন? দর্শক মাঠে চারদিকে দিবা, আর গোলবার দুই পাশে দুইটা দিবা। ভালো করে মেক করো, আর গেমটা একদম প্রপার ভাবে ঠিক করে মেক করো। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি এবার ওই কি গোল পাকাইছে। আইলা, মাঠের চারদিকে দর্শক দিয়ে দেখি বইরা গেছে, আর মাঠের দিকে নামার সাথে সাথে গোল হয়ে গেছে। আমি অনেক প্রো গেমার, এতটাই প্রো ভাই যে 10টা গেম খেলে একটা মাত্র জিত। সব ঠিক আছে, কিন্তু দুইজন কোন দলের জার্সি পইরা আছে এটাই তো বুঝলাম না। তোমরা যদি বুঝা থাকো তাহলে কমেন্ট করে জানাই দাও আমারে কে কোন দলের জার্সি পইরা আছে। আর আমি গেম খেলতেছি এর সাথে, ও তো আমার সেই লেভেলের গোল দিতেছে, যেমন কইরা সে তোমার গোল দিয়ে অন্য কারোর কাছে চলে গেছে। যাই হোক, আমি এখন ওই ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি অ্যাড করতে বলি, তাহলে গেমটা ভালো জমবে। আর এই যে বারগুলা যে মাঠের কর্নায় দিছে, এগুলো কর্নায় না দিয়া মাঝখানে দিতে বলি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তুমি গেমটা আসলে অনেক ভালো করে মেক করছো জানো। এখন তুমি গেমের মধ্যে যে প্লেয়ার আছে ওদের জার্সি গুলা ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সিতে কনভার্ট করে দাও, আর গোল বার গুলা যে তুমি কোনায় দিছো মাঠের, ওগুলা কোনায় না দিয়া মাঠের মাঝখানে দাও, যাতে দেখতে সুন্দর লাগে। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি এবার ওই কি গোল পাকাইছে। এখন ঠিক আছে। আর শুরু হওয়ার সাথে সাথে দেখি ব্রাজিল আর্জেন্টিনাকে একটা গোল দিয়ে গেম উদ্বোধন করে দিছে একদম। আর আজকে ব্রাজিলকে আর্জেন্টিনা 7-আপ দিবে নাকি আর্জেন্টিনাকে ব্রাজিল 3 পিস পরাবে, দেখা যাক কি হয়। আর দেখতে দেখতে আর্জেন্টিনা মেলাগুলা গোল খায় ফেলাইছে, তার জন্য সে জিত করে এখন নিজের গোলে নিজে গোল দিতেছে। আরে আর্জেন্টিনা তো আমি তখন নিজের বারে নিজে গোল দিতেছিলাম। আল্লাহ, এটা হলো প্রো গেমার। আমি এই কোনায় বল রেখে দেবো যাতে আমার আর গোল না দিতে পারে। গেম দেখে আবার শুরু হয়েছে, বলটা নিয়ে তাড়াতাড়ি কোনায় চলে যায়, ওরা গোল দিতে দেবো না আমি। আর মাঠের দুই পাশে দর্শক দিছে আর দুই পাশে দেয় না, এগুলো অ্যাড করতে বলি। আর গেমটার এখন 2D তে না বানায় 3D তে বানাইতে বলি, কারণ 3D তে গেম খেলা যে মজা ভাই, যে খেলে সে জানে। তুমি গেমটা তো অনেক সুন্দর করে মেক করছো, এখন তুমি গেমটারে 2D তে না বানায় 3D তে বানাবা, 3GS ব্যবহার করে, আর যা যা লাগে সবকিছু ব্যবহার করে তুমি গেমটারে এখন 3D তে কনভার্ট করে বানাবা। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি আসলে সে 3D তে কনভার্ট করতে পারছে কি পারে নাই। আরে এটা আবার কেমন মাঠ? মনে হইতেছে মাঠটা আকাশে উড়তাছে, আর তার মাঝে ফিফা 2026 এর খেলাটা চলতেছে। আর যে ম্যাচ চলতেছে সেটা হলো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। আরে বল নিয়ে কই যায় আর্জেন্টিনা? গোল দিতে দেয় নাই দেখে কি বল নিয়ে চলে যাইতেছে? মানে আকাশের উপরে গেম চলতেছে ভিআইপি ভাবে, কিন্তু চলতেছে গ্রামের নিয়মে। মানে গ্রামে যার ব্যাট তারা যদি ব্যাট করতে না দাও আগে, তাহলে ওই ব্যাট নিয়ে চলে যায়, তেমন কাহিনী হইতেছে এই জায়গায়। আরে ভাই আয়, তোকে গোল করতে তুমি আয় ভাই আয়, যাইস না আয়, শালাই চলেই গেছে। এখন কি করবো একা এখানে বসে? গার্লফ্রেন্ডও তো বালে এইভাবে চলে যায় না একা কইটা। তুমি যে গেমটা বানাইছো সেটা মোটামুটি চলে, কিন্তু গেমের ভিতরে যে ক্যারেক্টার গুলো দিছো সেগুলোর হাত পা কই? আর মাঠের চারদিকে যে দর্শক থাকবে ওগুলার কই নাই করে দিছো তুমি? এই সবগুলা ঠিক করো, আর ক্যারেক্টারের হাত পা গুলো অ্যাড করো। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি এখন সে কিরকম খিচুড়ি বানাইছে। এখন একদম সেই হইছে গেমটা। আর কালাবাতি গুলো হলো দর্শক, আর মাঠের মধ্যে খেলা চলতেছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাথে খেলতে ভয়ই লাগতেছে, আবার সে বল নিয়ে চলে যায় নাকি আবার। আর আগের ম্যাচে গোল দিতে দেয় নাই দেখে এখন আর্জেন্টিনা নিজের গোলে নিজে গোল দিতেছে। তার মানে কি ব্রাজিল আর্জেন্টিনাকে গোল দিতে পারে না, নাকি আর্জেন্টিনা নিজে গোল দেয়া ব্রাজিলকে একটা সুযোগ করে দিতেছে, তারপরে আর্জেন্টিনা আবার ব্রাজিলকে ইচ্ছা মতো ভরবো? কোনটা? এদিকে আবার আর্জেন্টিনা নিজের গোলে নিজে 2টা গোল দিয়ে আবার বল নিয়ে চলে যাইতেছে। আমি বুঝি না বারবার এই আর্জেন্টিনার মুড সুইং হয় কেমনে? যেমন করে তোমার গার্লফ্রেন্ডেরও মুড সুইং হইতো।
তোমার কি এইসব মনে আছে? আর আর্জেন্টিনা বলের সাথে সাথে চলে, মানে বল যেদিকে যাবো আর্জেন্টিনা ওইদিকে যাবো। মানলাম আর্জেন্টিনা তোমার এই বল, কিন্তু তুমি এরকম করে বলের পিছিয়ে পিছিয়ে ঘুরলে আর মানুষ তো খেলতে পারবো না, তাই না? যাই হোক, এখন ওরা একটা লাস্ট টাস্ক দিব, সেটা হলো গেমের ভিতরে তো 11টা করে প্লেয়ার থাকে, এখানে ওই একটা করে অ্যাড করছে। এখন আমি ওরে বলবো যে 11টা প্লেয়ার অ্যাড করতে আর সবকিছু প্রপার ভাবে মেক করার জন্য। এখন তুমি লাস্ট গেমের মধ্যে একটা জিনিস অ্যাড করবে, সেটা হলো 11টা করে প্লেয়ার, আর রেফারিও অ্যাড করবে, একদম রিয়েল গেমের মতো করে জানে হয় সবকিছু। তো তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি সে কি আদৌ সবকিছু অ্যাড করতে পারছে কি পারে নাই। তো খেলা শুরু হওয়ার আগে আমরা দেখে নেই আর্জেন্টিনা আর ব্রাজিলের 11টা প্লেয়ারে কে কে আছে। প্রথমে আমরা দেখবো আর্জেন্টিনার কে কে আছে। Captain Martinez, Christian Nadia, Messi, Pepsi, Teski, Jeski, Shurikan Shahidin, Wahi Al-Hayizin, Rahada, Suahidin, Ulahizin, Alex Sherbujer, Yasaider, Paimas. তো এখন আমরা দেখবো ব্রাজিলের কে কে আছে। Vinicius Junior, Neymar, Kendrick Lamar, Allahu Akbar, Vigno, lungo le fasce, Aise Tudo, Ronaldo, Cristiano Ronaldo, Islamic Ronaldo, il direttore tecnico. মাঠে দেখতে পাচ্ছি 22টা প্লেয়ার একদম একটা বলকে একদম ইচ্ছা মতো লাথি দিতে আছে। একটা বলের পিছে 7-8 জন করে লেগে আছে। কারণ 7-8 জন না আরো কয়জন এটা কোনো বোঝার উপায় নাই, কারণ একজনের ভিতরে আরেকজন একদম এমন ভাবে ঢুইকা পড়ছে, মানে বোঝার কোনো উপায় নেই আসলে কয়জন আছে ওইখানে। খেলা দেখতে দেখতে ইতিমধ্যে আর্জেন্টিনা একটা গোল দিয়ে ফেলেছে। আজকে দেখা যাক কে জিতবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। মাঠ ভরা টান টান উত্তেজনা ফিল করতেছি আমি। তার মাঝখানেই চলে গেল বল কোনায় নিয়ে, সবাই কোনায় যাওয়া ভালো না, ডেঙ্গু আছে, তার জন্য আমাদের কাজের লোক বলে सारे कोनों का 11 लाख। सठिया गई है तू? बिटिया इसको हटाइए, मैं 8 लाख में कर दूंगा। क्या? अरे कोनों में ऐसा क्या है? डेंजर। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। অনেকদিন পর ভিডিও দিলাম, কারণ আমার ভাই এক্সাম চলতেছে। এক্সামের উপর তো কোনো কথা নেই, এটা তো তোমরাও জানো, আমিও জানি। তো এক্সাম শেষ হলে আবার রেগুলার ভিডিও আপলোড দেবো। রেগুলার তো না, 2-3 দিন পর আপলোড দেবো। রেগুলার তো কোনোদিন হওয়া পসিবল না, যতই বলি আমি রেগুলার হবো, এটা পসিবলই না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমরা কি রকম ভিডিও চাও ওটা আমাদের কমেন্ট করে জানাই দিও।